মঙ্গলবার সারাদিনই ঢাকার আকাশে গুমোট আবহাওয়া, ঠিক যেন দেশের ক্রিকেটেরই প্রতিচ্ছবি। এরই মধ্যে ঝকঝকে নতুন গাড়িতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাকিব আল হাসান, গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্রিকেটের পোস্টার বয়। সবার আগে জানতে চাওয়া বিশ্বকাপ চর্চা, সাকিবের আক্ষেপ সরল স্বীকারোক্তি, ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্ট হয়নি নিজেদের। বোলিং সবাই ভালো করেছে, প্রতিটা টিমই ওভারঅল। ব্যাটিংটা হয়েছে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না, যে একটা অবস্থাতে ছিলাম যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। কোচ, ক্যাপ্টেন, টিমের যারা আরও পার্ট আছেন, প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড, এরাই সবাই মিলে ডিসিশন নিবে কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কথা বলেছেন নিজ ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়েও। 37 পার করা মিস্টার 75 আর কতদিন খেলবেন, উত্তরে দীর্ঘমেয়াদী নয়, আপাতত দৃষ্টি পাকিস্তান সিরিজে, এরপরই নেবেন সিদ্ধান্ত। নিজের নিয়ে এখনও তেমন কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে, একটা হচ্ছে এমএলসি যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি-20 যেটা কানাডাতে। পরপর এই দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার, এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে। আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে। কথা বললেন টাইগার কোচিং স্টাফ নিয়েও। আসন্ন 2 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পরিষ্কার করলেন নিজের লক্ষ্য। যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়, বা সবাই নিজেদের লোক পরিচিত, কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই। তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করব যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফর্ম করতে পারবো। ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয়। আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশি দরকার হবে, কারণ আমাদের টি-20 হয়তো অত ডোমেস্টিক হয় না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ না পেলেও কেকেআর এর আরেক ফ্র্যাঞ্চাইজি এলএ নাইট রাইডার্সে মেজর লিগে 6 জুন সাকিবের প্রথম ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।